আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাইটা শুটকি ভুনা। এখানে আমি কিছু লাইটা শুটকি নিয়েছি। এগুলোকে আমি মুখের অংশ থেকে কিছুটা ফেলে দিয়ে তারপর 1 ইঞ্চি পরিমাণ করে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। লাইটা শুটকিটা আমি আজকে যেভাবে দেখাবো এইভাবে যদি ভুনা করেন তাহলে এটা সবাই পছন্দ করবে। লাইটা শুটকিগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেব। শুটকিগুলোকে গরম পানিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। এতে এই শুটকিতে অনেক সময় প্রচুর পরিমাণে বালি থাকে। এই বালিগুলো যেমন পড়ে যাবে তেমনি শুটকিটাও নরম হয়ে আসবে। তারপর এই পানি থেকে শুটকিটা আবার তুলে 2-1 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চলে যাচ্ছি রান্নায়। রান্নাটি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটা প্রথমে ভেজে নেব। রসুনটা কিছুটা ভাজা হয়ে আসার পর যখন দেখব রসুনটা নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের সঙ্গে আমি এখানে 2টা কাঁচামরিচ ও ফালি করে দিয়ে দিয়েছি। এবার এই সকল উপকরণ একটু সময় নিয়ে নরম করে ভেজে নিতে হবে। লাইটা শুটকির গন্ধটা বেশি। অনেকের এই গন্ধটা ভালো লাগে, আবার অনেকে এই গন্ধটার জন্য লাইটা শুটকি খেতে পারে না। তবে এভাবে সিদ্ধ করে লাইটা শুটকিটা রান্না করলে এটার গন্ধটা অনেকটাই কমে যাবে আর খেতেও হয় খুবই সুস্বাদু। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুনের পেস্ট। এই রসুনের পেস্টটাকে এর সঙ্গে ভালো করে ভেজে নেব। এই রসুনের পেস্টটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের সঙ্গে যখন ভাজা হয়ে আসবে তখন এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনো জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে এর সঙ্গে একটু ভেজে নেব আর তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে পানির সঙ্গে সকল উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটাকেও মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে এই মশলাটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই শুটকির টেস্টটাও তত ভালো আসবে। তাই আমি একদম নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে তেলটা কেমন ছেড়ে ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা শুটকিগুলো। এই শুটকিটাকেও এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও বলছি, এটাকে যত ভালো করে কষানো হবে এর টেস্টটা তত ভালো আসবে। যেহেতু শুটকিটা সেদ্ধ করা, তাও আবার অনেকটা সময় কষানো হবে, শুটকিগুলো ভেঙে ভেঙে যাবে আর এটা যত ভাঙাচোরা হবে এটা খেতেও ততটাই ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা খুবই অল্প পরিমাণে দেব কারণ এটাতে পানি একদমই থাকবে না। আমি পুরোপুরি পানিটাকে শুকিয়ে নেব। পানিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আরও একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার এভাবে লাইটা শুটকি রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনার কাছে টেস্টটা ঠিক কেমন লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। লাইটা শুটকি রান্নাটা হয়ে এসেছে। এবার এটিকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এতটা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।